বিপিএল ও ঢাকা লিগে দারুণ ব্যাটিংয়ের পুরস্কার পেলেন নাইম শেখ। 2 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার। ফিরেছেন লিটন, তাসকিন ও মুস্তাফিজও। তবে নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক সৈকতকে কেন বিবেচনা করা হয়নি এমন প্রশ্নে নির্বাচকদের যুক্তি, দল নির্বাচনে আন্তর্জাতিক পর্যায়ে পরীক্ষিত খেলোয়াড়দেরই দেওয়া হয়েছে প্রাধান্য। নিলয় মজুমদারের রিপোর্ট। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সে পুরস্কার হিসেবে 2 বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে জায়গা করে নিয়েছেন ওপেনার নাইম শেখ। তবে একই সঙ্গে প্রশ্ন উঠেছে ঘরোয়া পারফরমেন্স থাকা সত্ত্বেও কেন বিবেচনা আসেননি নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকত। প্রধান নির্বাচক জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে নাইমের ব্যাটিংয়ের ধরনই পার্থক্য করে দিয়েছে। কোনো ঘাটতি হলে, স্পেশালি একদিনের ক্রিকেট যেখানে অ্যাগ্রেশন আছে, তখন ন্যাচারালি আমাদের আরেকজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করা হয়। ইউজুয়ালি মোস্ট অফ দ্য টোরেই 3টা ওপেনার সাধারণত থাকে। তো সেই আলোকে আমাদের তখন চিন্তা করতে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসাবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবেল আছে, এবং সেই আলোকেই নাইম শেখ এসছেন টিমে। ঢাকা লিগে অলরাউন্ড পারফরমেন্সে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এ দলের হয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নুরুল হাসান সোহান। বিপরীতে উল্লেখযোগ্য কিছু না করেই ওয়ানডে দলে ফিরেছেন লিটন। এমন দল নির্বাচনের ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক জানিয়েছেন, পরীক্ষিত পারফর্মারদেরই অগ্রাধিকার দিতে চেয়েছে বিসিবি। আপনি আপনার সাংবাদিকতার আলোকে মনে করছেন যে মোসাদ্দেক হোসেন এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত। আমি ঠিক সেই জিনিসটা মনে করছি না, পরিষ্কারভাবে বলতে চাচ্ছি। কারণ যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। ভাই দেখেন আমরা কি করি, তারপর ইউ হ্যাভ প্ল্যান্টি অফ টাইম টু সে। আই মিন ইউ আর মেকিং ইউর স্টেটমেন্ট উইদাউট হ্যাভিং এনি কনফিডেন্স সামটাইম অন আস, দ্যাট ইজ রিয়েলি হার্টিং। ঘরোয়া ক্রিকেটে সাফল্যের কারণে নাইমের সুযোগ পাওয়া যৌক্তিক হলেও একই মানদণ্ডে বিচার করে সোহান বা মোসাদ্দেককে কেন দলে বিবেচনা করা হয়নি তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।